এই অঙ্কটায় আমাদের সিম্পলিফিকেশন অঙ্ক। এখানে দেখো যে নাম্বারগুলো বিভিন্ন দেওয়া আছে, যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে তাদের প্রত্যেকটিকে একই ডিজিট গুলো পরপর রিপিট করে গেছে, 3, 4, 5, 7, 9, কিন্তু তাদের প্লেস ভ্যালু গুলো আলাদা আলাদা আছে। এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য আমরা দেখি যে এই আমাদের প্রবলেমটা ছিল। আমি যদি পার্টিকুলার একটা কালামকে ধরে এগোই, যে প্রত্যেকটা কালামে এই এই যে কালাম দেখাচ্ছি 3, 4, 5, 7, 9 প্রত্যেকটা কলাম আছে। এবার আমরা দেখি যে এই 3 প্লেস ভ্যালু হচ্ছে গিয়ে ইউনিট প্লেস, এই 3 প্লেস ভ্যালুটা হচ্ছে 10 প্লেস, এটা হচ্ছে গিয়ে 100 প্লেস, এটা হচ্ছে 1000 প্লেস, আর এটা হচ্ছে 10 প্লেস। এইভাবে আছে এবং এটা প্রত্যেকটা নাম্বারই ওইভাবে। তাহলে আমরা এই সিস্টেমটা, এই নাম্বারের যে সিস্টেম আছে এটাকে কি এইভাবে লিখতে পারি না, যে পুরো তিনগুলোকে এক জায়গায় নিয়ে এলাম, পরপর তাদের প্লেস ভ্যালু গুলো ঠিক রেখে পরপর সাজিয়ে দিলাম, পরের চারগুলোকে ওই রকম প্লেস ভ্যালু গুলোকে ঠিক রেখে চারগুলোকে পরপর রেখে দিলাম। এটা করলে পরেই প্লেস ভ্যালু গুলো ঠিক থেকে গেল, নাম্বার গুলো এসে গেল। ফলে এই যে নতুন যে সিস্টেমটা আমরা তৈরি করলাম, নাম্বারের সিস্টেমটা, যেটা পুরনো যে নাম্বারের সিস্টেমটা ছিল তার সঙ্গে একেবারে সমান, মানে অ্যাডিশনটা, অর্থাৎ রেজাল্ট দুটোর অ্যাডিশন। সুতরাং এই প্রবলেমটাকে আমরা সিট করে দিতে পারি যে যে অ্যাডিশনটা করছিলাম সেটা এর দেখো। এবার এটা সুবিধাটা কোথায়? এটা সুবিধা হচ্ছে দেখো যে কমন চলে গেল, 11,111 কমন চলে গেল। ফলে এটা খুব সিম্পল হয়ে একেবারে রেজাল্ট দিয়ে দিল, কোনো ক্যালকুলেশনের ঝামেলা থাকে না। থ্যাংক ইউ।